হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যাকচুয়ালি এটা ছিল একটা গেট রেডি উইথ মি। আমি গিয়েছিলাম একটা ইনভিটেশন পার্টিতে। যে ভিডিওটা আমি করেছি মানে শ্যুট করেছি অনেক দিন আগে, আর আমি কেন জানি না আমি এডিটিং করে নিই। আজকে হঠাৎ করে দেখলাম যে ভিডিওটা অনেক দিন ধরে পুরনো হয়ে গেছে, তো ভাবলাম চলো এটা আবার আমাকে আপলোড করা উচিত। সো ফার্স্টে তো আমি স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম, লিপ বাম ইউজ করে নিয়েছি, দেন একটা প্রাইমার ইউজ করেছিলাম যেটা মানে সোয়েট কন্ট্রোল করবে আর স্কিনটাকে স্মুথ করবে, ব্লার আউট করবে। গরমকালের অনুষ্ঠানটা ছিল, মানে ভাবো কত পুরনো, মাই গড, মানে বর্ষাকালের অ্যাকচুয়ালি ছিল। তারপর একটা ফাউন্ডেশন ইউজ করেছিলাম যেটা লরিয়ালের, এটার আমার শেড হচ্ছে 125, আর সেটার সাথে আমি একটা ইলুমিনেটর মিক্স করে ইউজ করেছিলাম একটু, যাতে স্কিনটা গ্লো করে। আর তারপর তো সব কিছুকে ভালোভাবে অ্যাপ্লাই করছি আর তার সাথে ব্লেন্ডও করছেন। অবশ্যই কখনো কান গলা এগুলো বাদ দেওয়া যাবে না, কারণ মুখের কালার আলাদা, কান গলার কালারটা আলাদা, খুবই বাজে দেখতে লাগে। নেক্সট আমি এখানে একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। ইদানিং তোমরা দেখবে আমাকে ইউজ করতে লিকুইড ব্লাশ, আমি প্রচণ্ড বেশি অবসেসড হয়ে গেছি। যাই হোক, ব্লু হেভেনের ছিল, দেন সুইস বিউটির কনসিলার। অ্যাজ অলওয়েজ আমি যেগুলো ইউজ করি অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে, যদি খুব ভালো কনসিলার চাও তো সুইস বিউটি অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো। আর তো তারপর তো সেটাকেও ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। চোখের নিচেটা আমি কিছুটা রেখে ব্লেন্ড করছিলাম, এতে কভারেজটা একটু ভালো পাওয়া যায়, তো দ্যাটস ওয়াই আমি এটাকে পরে ব্লেন্ড করছিলাম। তারপর সব কিছুকে আমি একটা কম্প্যাক্ট পাউডারের মাধ্যমে খুব ভালোভাবে সেট করছিলাম। আর এর মধ্যে পার্থক্যটা দেখাচ্ছিলাম যে কম্প্যাক্ট পাউডার ইউজ করার সাথে সাথে পুরো অয়েলটাকে কন্ট্রোল করে নেয়, আর চোখের নিচেটা বারবার ক্রিজ পড়ে যায়, তো অবভিয়াসলি সেখানে পাউডার লাগাবার আগে ভালো করে একবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়া উচিত। দেন অবশ্যই মুখের সাথে সাথে গলা কান সব কিছুকে ভালো করে কভার আপ করতে হবে। তারপর তো আমি একটা ডার্ক পিঙ্ক কালার প্রথমে আমার আইলিডে ক্রিজের নিচে ইউজ করেছি, মানে প্যাট করেছি জাস্ট, তারপর একটুখানি খুব লাইটভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা হোয়াইটিশ গোল্ডেন শিমার আমি ইউজ করব, কারণ আমার যে ড্রেসটা আছে ওটাতে হোয়াইট গোল্ড মিশিয়ে আছে, মানে যে সিকোয়েন্সের কাজটা আছে। তারপর আমার মনে হয়েছে যে আউটার কর্নারটা আর একটু ডার্ক পিঙ্ক করলে ভালো লাগবে, কালারটা ফেড হয়ে গেছিলো, তো তারপর সেটাকে একটু অ্যাপ্লাই করছি। এরপর একটা ট্রানজিশন শেড দিয়ে সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ক্রিজের সাথে, যাতে কিছু হার্শ লাইন না থাকে। আই মেকআপে ব্লেন্ডিংটা সব থেকে ইম্পর্ট্যান্ট। দেন আমি লোয়ার ল্যাশ লাইনে ওই পিঙ্ক শেডটা ইউজ করে নিচ্ছি। তো ফার্স্টে ভেবেছিলাম কাজল পরবো না, তারপর মনে হয়েছিল জাস্ট আউটার কর্নারটুকু বলে, দেন মনে হলো না পুরো চোখেতেই পরবো। সাধারণত পুরো চোখে কাজল খুব একটা আমি পরি না, আর পরলে অবশ্যই সেটাকে স্মাচ করে নিই, কারণ প্লেন কাজলটা আমার ঠিক ভালো লাগে না, একটু স্মাজিং লুকটা আমার বেশি ভালো লাগে। তো তারপর অবভিয়াসলি আমি এখানে ভালোভাবে একটু আইল্যাশটা কার্ল করে নিচ্ছিলাম, আর দেন আমি একটা খুব ভালো মাস্কারা ইউজ করছিলাম, কারণ আমি অবভিয়াসলি কোনো ফলস ল্যাশেস ইউজ করতে চাইছিলাম না, একটু হেভি লাগে, আমি খুব একটা পছন্দ করি না। নেক্সট এনওয়াইবের এই ব্রঞ্জিং প্যালেট বলা চলে না, ব্রঞ্জারটা আমি ইউজ করছিলাম। আমার ফেসে ওই ওয়ার্মথ ব্যাপারটা বেশি ভালো লাগে কন্ট্রোরের থেকে, বাট আমি ভেবেছি আমি এবার থেকে একটু কন্ট্রোর করা চালু করবো। অ্যাকচুয়ালি আমার কেন জানি না মনে হয় আমার ফেসে কন্ট্রোরিংয়ের থেকে ব্রঞ্জিংটা বেশি ভালো লাগে, তাই আমি ব্রঞ্জিংটা ইউজ করি। নেক্সট আমি ইউজ করছিলাম একটা পিঙ্ক ব্লাশ, সো হ্যাঁ ইউজ করছিলাম। অ্যান্ড নেক্সট আমার সবসময় ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটার,
যেটা আমি ইউজ করতে ভীষণ ভালোবাসি, তো সেটা ইউজ করছিলাম আমার ফেসের যে হাই পয়েন্টসগুলো ছিল। অ্যান্ড তার সাথে সাথে ইনার কর্নার অ্যান্ড ব্রাউ বোনটাকেও একটু হাইলাইট করে নিচ্ছি। দেন পুরো মেকআপটাকে আমি সেট করে নিয়েছি অ্যান্ড অফ ক্যামেরা আমি লিপস্টিক পরে নিয়েছিলাম। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। এটা হচ্ছে আমার মায়ের লুক, যেটা আমার মাকে বেশি সুন্দর লাগছে। যাই হোক, তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।